নমস্কার, শুভ সন্ধ্যা। সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকে ডেটে দাঁড়িয়ে আমরা কিন্তু ভীষণ ব্যস্ত। প্রত্যেকটা মানুষই কিন্তু চাইছি জীবনে একটু উন্নতি করতে, কিন্তু এই উন্নতি ঠিক কিভাবে আসবে কিংবা কোন পথে আসবে আমরা কিন্তু কেউ জানি না। আমরা কিন্তু প্রত্যেকেই চাইছি জীবনে একটু উন্নতি করতে। আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আমরা ভীষণ ব্যস্ত। আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু রাশিগত দিক থেকে কিন্তু আমরা ভীষণ জর্জরিত। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু রাশিটা ভীষণ ইম্পর্টেন্ট। আর আজকের দিনে দাঁড়িয়েও এই যে মীন রাশি, আমরা কিন্তু সেই নিয়ে আজকে আলোচনা করব যে মীন রাশির সাড়ে সাথী চলছে এবং সেই সাড়ে সাথীকে আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারবো, জীবনে আরেকটু সৌন্দর্য সৌভাগ্য নিয়ে আসতে পারবো ইত্যাদি। যে মানুষটি সুন্দর করে আমাদের সামনে প্রতিস্থাপন করতে পারেন তিনি হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। দাদা, অনেক স্বাগত আজকে লাইভ ফোন অনুষ্ঠানে আপনাকে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনা মৃত্যুর মুক্ষীয়মামৃতা। নমস্কার দর্শক বন্ধুরা। দাদা, আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু রাশিগত দিক থেকে ভীষণই একটু বলতে পারো জর্জরিত। মানে প্রত্যেকটা দিনই তো রাশিগত ভাবে, তুমি যেমন বলছো গ্রহগত দিক থেকে রাশিগত দিক থেকে চেঞ্জ হচ্ছে। তো আজকে যদি আমরা জিজ্ঞেস করি যে মীন রাশিতে সাড়ে সাতির এই যে প্রভাবটা, যদি একটু দর্শকদেরকে বলো। প্রথম কথা হচ্ছে জানতে হবে মীন রাশির অধিপতি কে। মীন রাশির অধিপতি হচ্ছে তোমার বৃহস্পতি, যে এই যে 12টা রাশি তার দুটো জায়গায় ধনু এবং মিনেতে রয়েছে, ঠিক আছে। মীন রাশি সাড়ে সাতি নিয়ে যারা চিন্তিত আছেন তাদের সম্বন্ধে আমি বলবো যে আজকের যদি এই প্রোগ্রামটা আপনারা পুরোপুরি দেখেন এবং আমি শেষে যে টোটকাটা দেবো সেই টোটকাটা যদি আপনারা করতে পারেন, যাদের সাড়ে সাতি আসছে তারা এই সাড়ে সাতি থেকে অনেকটাই বেশি মুক্তি পেতে পারে। একদমই তাই। মনের মধ্যে যদি সত্যি সত্যি আপনার আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। কারণ দাদা সত্যি সত্যিই চাইছেন আপনার আমার জীবনে কিন্তু একটু সৌভাগ্যের সূচনা করতে, এবং সৌভাগ্য কখন কিভাবে আসবে যিনি সঠিক প্রেডিকশনের মধ্যে দিয়ে বলে দিতে পারেন তিনি হচ্ছেন বিমল মুখার্জি। দাদা, যেটা বলছিলেন আর কি। দেখো, মীন রাশি হলে কি হবে, মীন রাশিতে শনির সাড়ে সাতি আছে ঠিকই, কিন্তু মীন রাশি হলে কি হবে দেখতে হবে লগ্ন কে আছে। লগ্ন তো 12টা লগ্ন হতে পারে, ধরো তুলা হতে পারে, কন্যা হতে পারে, মকর, নানা রকমের লগ্ন তো চেঞ্জ আছে। লগ্ন যে ধরো রাশি তুলা মানে মীন হতে পারে, কিন্তু লগ্নটা দেখতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে যেটা দশা অন্তর্দশা। দশা অন্তর্দশাটা হচ্ছে খুব ভাইটাল জিনিস। দশা অন্তর্দশার উপরে কিন্তু এই শনির সাড়ে সাতি একটা বিরাট ফ্যাক্টর সৃষ্টি করে। তাহলে আলোচনায় আসবো। ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, নমস্কার। আমি যাদবপুর থেকে বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, একটু জোরে কথা বলবেন। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবেন। ছেলের সম্বন্ধে জানবেন। ছেলের নাম বলবেন এবং ছেলের জন্ম তারিখ বলবেন। হ্যাঁ, সৌভিক দাস। হ্যাঁ, সৌভিক দাস। সৌভিক যান। আচ্ছা বলুন জন্ম তারিখ। 14/10/2003। 14/10/2003। জন্ম সময় সকাল 11টা 4। সকাল 11টা 4। জন্মস্থান কলকাতা। কলকাতা। আচ্ছা বলুন এবার কি প্রশ্ন আছে আপনার ছেলের জন্য? কেরিয়ার সংক্রান্ত প্রশ্ন। দাদার অনুষ্ঠান দেখেন? আপনি কি ওর এর আগে কাউকে হাত দেখিয়েছিলেন? না। দেখাননি? আপনি রাশি আর লগ্নটা কি জানেন? হ্যাঁ, বৃষ রাশি জানি। হ্যাঁ, বৃষ রাশি, লগ্ন ধনু, ঠিক আছে। কৃত্তিকা নক্ষত্রে জন্ম ওর, ঠিক আছে। এবার আপনি কেরিয়ার নিয়ে জানতে চাইছেন তো? একটু ধরুন, আমি বলে দিচ্ছি আপনাকে। ও কি নিয়ে লেখাপড়া করছে এখন? কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে, এগুলো কি হবে? হ্যাঁ, আমি তো সেটাই তো আমি জিজ্ঞেস করলাম যে কম্পিটিটিভ পরীক্ষা যেটা দিচ্ছে সেটা কিসের ওপরে বেস করে দিচ্ছে? সেটা রেলের ওপরে বেস করে দিচ্ছে তো। একদম খুব ভালো ব্যাপার হচ্ছে, দেখুন দশম ঘরে রবি এবং বুধ রয়েছে, বুধাদিত্য একটা যোগ রয়েছে, ঠিক আছে, যেখানে বুধের নিজস্ব ঘর কন্যা। সুতরাং ওর লেখাপড়ার দিক দিয়ে যেরকম ভালো, ওর চাকরির যে সরকারি চাকরিতে যে এগোচ্ছে এবং সরকারি চাকরিতেও কিন্তু ভালো ফলপ্রসূ পাবে এবং চাকরিটা হবে, সরকারি চাকরি হবে। রেলের যে পরীক্ষা দিচ্ছে তাতেই হয়তো হতে পারে, ঠিক আছে। এরপর যদি আপনি কত টাইম চাইছেন, কবের মধ্যে হবে বা মানে কোন মাসে হবে সেটাও যদি জানতে চান, বলা যায় সবই আমাদের জ্যোতিষে সম্ভব। সেটা ডিগ্রিগত মান থেকে করতে হবে, এই অল্প সময় সেটা সম্ভব হয় না। আপনি পরে যোগাযোগ বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া
আপনাদেরকে বলছি এই মুহূর্তে যারা দূর থেকে দাদার এই অনুষ্ঠানটি দেখছেন সেই সকল বন্ধুদেরকেও বলছি আপনারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু ফোন করে অবশ্যই যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে কিন্তু ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে, তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া কিন্তু প্রত্যেকদিন আপনারা রাত্রি 9টা থেকে 10টা এই যে একটা সুন্দর মুহূর্ত, এই মুহূর্তে কিন্তু আপনারা অবশ্যই দাদাকে ফোন করতে পারেন। আপনার যে কোনো সমস্যা দাদার কাছে তুলে ধরবেন, যে কোনো একটা প্রশ্ন করবেন, দাদা কিন্তু তার একদম উত্তর দিয়েই দেবেন। ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলা রামগড় থেকে বলছি। তো আমার নাম হচ্ছে সৌম্য। তো আমি স্যারের কাছ থেকে জানতে চাইছি আমার নিজের বিষয়ে আমি জানবো স্যার, ঠিক আপনি আছে? আপনার জন্ম ডেটটা বলুন। হ্যাঁ স্যার, আমার জন্মটা হচ্ছে নিয়ন স্যার 23/8/2004। কি বলছেন? আরেকবার বলবেন, একটু পরিষ্কার করে বলবেন। হ্যাঁ স্যার বলছি, আমার জন্ম হচ্ছে স্যার 23/8/2004। 23/8/2004 জন্ম সময়? জন্ম সময় হচ্ছে ম্যাডাম রাত্রি 2:30টা। রাত্রি 2:30। আচ্ছা, রাত্রি 2:30 কি মানে আগের দিন হয়ে যাচ্ছে না পরের দিন? ম্যাডাম হচ্ছে আমার হচ্ছে তার পরের দিন হচ্ছে এখানে 2004 তুলা রাখি বলেছিলেন। না না, সেটা তো পরের বক্তব্য, কিন্তু আমি বলতে চাইছি আপনার জন্মস্থানটা বলুন আর আপনার কি প্রশ্ন আছে সেটা বলুন। সময়টা বলুন, আমার সময়টা। জন্মস্থানটা হচ্ছে রাত্রি 2:30। মেদিনীপুরে জন্ম। তো আমার এই সময় প্রচুর খারাপ দেওয়া হচ্ছে, প্রচুর শত্রু হয়ে যাচ্ছে। ভালো ব্যবহার করতে চাইছি কিন্তু হচ্ছে না। আচ্ছা শুনুন দাদা বলছেন, আপনি প্রতিকার শুনতে নিয়েছি, তাও থাকুন। কিছু হয়নি কাজ। একদমই একদমই শুনুন দাদা বলছেন। হ্যাঁ, আপনি আপনার রাশি লগ্ন জানেন তো? হ্যাঁ স্যার, রাত্রি লগ্ন জানি। রাত্রি হচ্ছে তুলা রাত্রি, বিশাখা নক্ষত্র আর মিথুন লগ্ন। হ্যাঁ, তো মিথুন লগ্ন। তো আপনার কি একটু ওই চাইল্ড মানে বাচ্চা বাচ্চা স্বভাবটা আছে তো আপনার মধ্যে এখনো, তাই তো? হ্যাঁ স্যার, আমার মধ্যে এখনো আছে। হ্যাঁ, আমার মধ্যে হ্যাঁ, বাচ্চা এটা বাচ্চা থাকবে। স্বভাব এখনো আছে। মানে হ্যাঁ, বাচ্চাদের আপনি হ্যাঁ একটু মধ্যে একটু আদর যত্ন বেশি পেতে চান, ভালোবাসা পেতে চান, এই ধরনের একটা আপনার প্রবণতা আপনার থাকবে, ঠিক আছে? আর আপনি যেটা চাইছেন, আপনি যেটা বলছেন আপনার শত্রুর ব্যাপারটা, সেটা হচ্ছে দেখুন, আপনার যে জায়গায় সিংহ রাশিতে, ঠিক আছে, যেখানে আপনার চারটে মানে একই সঙ্গে চারটে গ্রহ একসঙ্গে একটা রাশিতে বসে আছে, বুঝতে পেরেছেন? প্লাস সেখানে শনিদেব এবং রাহু একই সঙ্গে আপনার দৃষ্টি দিচ্ছে, ঠিক আছে? সে আপনার এই আপনার শত্রুর ব্যাপারটা অনেকটা বেশি, প্রবণতাটা বেশি থাকবে, ঠিক আছে? এবং আপনার যে শত্রুটা হচ্ছে সেটা হচ্ছে ঘরের শত্রু বিভীষণ যেটা হয়, সেই জিনিসটা বেশি হবে, রাখবেন, ঠিক আছে? এরপরে আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। এবং এখন হচ্ছে সেই যে মুহূর্ত, যে মুহূর্তে তারা সত্যি সত্যি দেবেন আপনার জীবনে একটু প্রতিকার প্রতিবিধান, যা দিয়ে আপনি সত্যি সত্যি জীবনে সৌভাগ্য ফিরিয়ে আনতে পারেন। দাদা হ্যাঁ, আমি যে টোটকাটা আজকে বলবো, যারা 7.5-তে এই মীন রাশিতে 7.5-তে যারা ভুগছেন, যারা তারা চিন্তায় আছেন, তাদের জন্য বিশেষ করে এই আমি যে টোটকাটা বলছি সেই টোটকাটা করলে কিন্তু আপনারা অনেকটাই উপকার পাবেন। যেটা হচ্ছে যে কোনো সোমবার দিন আপনি এই যে গাছটার করতে বলবো শমী গাছ, ঠিক আছে? এই শমী গাছটা যে কোনো নার্সারি থেকে বা যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো সোমবার আপনি কিনে আনেন বা নিয়ে আসেন, ঠিক আছে? এনে আপনি ওটাকে বাড়িতে রেখে দেন। নেক্সট সোমবার, পরের সোমবার দিন আপনি ওই গাছটাকে আপনি যে কোনো একটা টবে বা যে কোনো মাটিতে আপনি পুঁতুন, ঠিক আছে? এই পুঁতার পর আপনি প্রতিদিন ওখানে জল দিন এবং আপনার মনস্কামনা জানিয়ে জলটা দিন। জলটা অবশ্যই দেবেন একটা তামার পাত্র করে। আপনি দেখুন, যদি এইভাবে করতে থাকেন, ওই গাছটা যতটাই বড় হবে এবং যতটাই জীবিত হবে, যতটাই ভালোভাবে বাড়বে, আপনার শনির 7.5 থেকে আপনি ততটাই তাড়াতাড়ি মুক্তি পেতে থাকবেন, ঠিক আছে? আপনারা এটা করুন, দেখুন শনির 7.5 হাত থেকে আপনারা মুক্তি পাবেন। যে কোনো কার্যে অবধারিত ফল পেতে কিন্তু অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতেই হবে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।